একটি বই কি সময়ের সীমানা অতিক্রম করে এমন ভবিষ্যতের কথা বলতে পারে যা একসময় অসম্ভব বলে ধরা হয়েছিল? ভবিষ্যৎ জানার আগ্রহ মানব ইতিহাসে বরাবরই আমাদের আকর্ষণ করেছে, তাই না? আজ আমরা কোরআনের এই বিষয়ের অলৌকিকত্ব প্রত্যক্ষ করব। বহু শতাব্দী আগেই সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে কোরআন যেসব ভবিষ্যৎবাণী করেছিল তা সব ভারসাম্যকে উল্টে পাল্টে দিতে যাচ্ছিল। কোরআন সবাইকে বিস্মিত করে দিয়েছিল। একটি ঘটনা দুটো শহরে প্রত্যক্ষ হয়েছিল আর অপরটি প্রত্যক্ষ হয়েছিল দুটি বিশাল সাম্রাজ্যে। আপনি যদি প্রস্তুত থাকেন কোরআনের ভবিষ্যৎবাণীপূর্ণ অলৌকিকতার এই দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনায়, তবে শুরু করি। সালটি ছিল ৬০৩। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায় ৩২ বছর বয়সী, কিন্তু তখনও নবুয়ত লাভ করেননি। সেই বছরে সে সময়ের দুই মহাশক্তির মধ্যে সংঘর্ষ চলছিল। সাসানীয়রা বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বড় বড় বিজয় অর্জন করে। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পতনের সম্মুখীন হয়। তারা তাদের অনেক ভূখণ্ড হারিয়ে ফেলে। আজকের আর্মেনিয়া, সিরিয়া, ইরাক, মিশর এবং সমগ্র আনাতোলিয়া দখল হয়ে যায়। শেষ পর্যন্ত সাসানীয়রা তাদের সেনাবাহিনী একত্র করে তাদের রাজধানী ইস্তানবুলের সীমানা পর্যন্ত নিয়ে যায়। এই একই সময়ে আভার ও স্লাভরাও ইস্তানবুল অবরোধ করে। অনেক বছর ধরে বাইজেন্টাইন সাম্রাজ্য গভীর ও ধারাবাহিক পরাজয়ের মধ্য দিয়ে যায়। ৬১৬ খ্রিস্টাব্দে এই ঘটনাগুলোর খবর মক্কায় পৌঁছে যায় এবং ছড়িয়ে পড়ে, এবং মক্কার মূর্তি পূজকরা এই খবরে আনন্দিত হয়। এটা ছিল ওহির ৬ষ্ঠ বছর। কিন্তু তাদের এত খুশির কারণ কি ছিল? কারণ বাইজেন্টাইনরা ছিল খ্রিস্টান, যা ছিল একটি ইব্রাহিমীয় ধর্ম, এবং এতে করে তারা মুসলিমদের সাথে বিশ্বাসগতভাবে কিছুটা কাছাকাছি ছিল। অন্যদিকে সাসানীয়রা ছিল জরথুস্ত্রবাদী, যার সাথে মক্কার মূর্তিপূজকদের বিশ্বাসগত কিছুটা মিল রয়েছে। এই সাদৃশ্যের কারণে তারা সাসানীয়দের সঙ্গে একাত্মতা অনুভব করত, এবং তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে চাইত। তারা বলতো, যেমন সাসানীয়রা আহলে কিতাবকে পরাজিত করেছে, আমরাও তোমাদের পরাজিত করব। সহজ কথায় তারা যা ঘটছে তাতে খুশি ছিল। তারা হাসছিল, মজা করছিল, কিন্তু তারা যা শুনতে যাচ্ছিল তা নিয়ে একেবারেই অজ্ঞাত ছিল। অবশেষে সূরা আর রুমের প্রথম ৫টি আয়াত নাজিল হয়, যা তাদের হাসিকে চরম বিস্ময়ে পরিণত করে। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলিফ লাম মিম। রোমানরা পরাজিত হয়েছে নিকটস্থ ভূমিতে, কিন্তু তারা তাদের পরাজয়ের পর শীঘ্রই জয়লাভ করবে। ৩ থেকে ৯ বছরের মধ্যেই কোনো কাজ হবে আগে ও কোনো কাজ হবে পরে। সে ফয়সালা আল্লাহরই। সেদিন মুমিনরা আনন্দ করবে। সে বিজয় অর্জিত হবে আল্লাহর সাহায্যে। যাকে ইচ্ছে তিনি সাহায্য করেন। তিনি মহাপরাক্রমশালী, বড়ই দয়ালু। কল্পনা করুন যদি আপনি সেই যুগে জীবিত থাকতেন। আপনি দেখছেন সাসানীয়রা ধারাবাহিকভাবে বাইজেন্টাইনদের পরাজিত করছে ১০ বছরেরও বেশি সময় ধরে। তারা আর্মেনিয়া, সিরিয়া, ইরাক, মিশর এবং পুরো আনাতোলিয়া দখল করেছে। যখন বাইজেন্টাইন সাম্রাজ্য অভূতপূর্ব ও ধ্বংসাত্মক ক্ষতির সম্মুখীন, এটা আপনার জন্য ভাবা অসম্ভব যে তারা আবার জয়ী হতে পারে এত অল্প সময়ে, তাই না? কিন্তু আয়াতে খুব স্পষ্টভাবে এটা বলা হয়েছে, সাসানীয়রা জিতছে, কিন্তু নির্দিষ্ট একটি সময়ের মধ্যে বাইজেন্টাইনরা অর্থাৎ রোমানরা বিজয়ী হবে। একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। সবাই ভাবছিল এটা কিভাবে সম্ভব হবে। এই ঘটনাগুলোর মধ্যেই হেরাক্লিয়াস, যিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের আফ্রিকার গভর্নর ছিলেন, একটি অভ্যুত্থানের মাধ্যমে সিংহাসনে বসেন। ক্ষমতায় আসা মাত্রই তিনি যুদ্ধে বিরতি চেয়ে সাসানীয় সম্রাটকে চিঠি লিখেন। এই চিঠিগুলো এখনও আমাদের কাছে সংরক্ষিত আছে। তবে যেহেতু সাসানীয়রা জিতছিল, তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। যখন এই চেষ্টা ব্যর্থ হয় এবং সম্রাট হেরাক্লিয়াস প্রত্যাখ্যাত হন, তখন তিনি স্বর্ণ নিয়ে আফ্রিকায় পালানোর চেষ্টা করেন, কিন্তু ধরা পড়ে যান। এরপর কি ঘটবে? ঘটনার ধারা কি পাল্টে যাবে? আপনার কি মনে আছে আয়াতটিতে কি বলা হয়েছিল? আয়াতে বলা হয়েছিল বিদিয়া সিনিন। আরবিতে এই বাক্যাংশের অর্থ কিছু বছর, যার দ্বারা ৩ থেকে ৯ বছরের সময়কাল বোঝানো হয়। আয়াত নাজিল হওয়ার পরেও বাইজেন্টাইনদের পরাজয় অব্যাহত থাকে। যে মুশরিকরা এই আয়াত শুনেছিল তারা খুব আত্মবিশ্বাসী ছিল যে এটা কখনোই ঘটবে না, কিন্তু তারা একটি জিনিস জানত না, কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, আর তা হয়ে যায়। ইসলামে ব্যবস্থাটা এমনই চলে। কারো ক্ষমতা কত বেশি তাতে কিছু আসে যায় না। সুতরাং যেসব সাহাবীরা এই আয়াত শুনেছিলেন তারা নিজেরাও খুব আত্মবিশ্বাসী ছিলেন। কিছু বছর কেটে যায় কোনো পরিবর্তন ছাড়াই, কিন্তু অবশেষে ৬২২ সালে হেরাক্লিয়াস অভিযান শুরু করেন। তার আগের মানসিক অবস্থা এখন একদমই চলে গেছে, এবং তিনি যেন একেবারে নতুন একজনে রূপান্তরিত হয়েছেন। ইংরেজ ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন এই পরিবর্তনকে এমনভাবে বর্ণনা করেন, চরিত্রে এমন পরিবর্তনের উদাহরণ ইতিহাসে খুবই কম পাওয়া যায়। আল্লাহ কি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন? হ্যাঁ, তিনি দিয়েছেন। তাহলে সেই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। এই একটি কারণেই এই পরিবর্তন ঘটেছে। আপনি কি এখানে কিছু অনুভব করতে পারছেন? এমনকি সম্রাট নিজেও ভাবেননি তার সাম্রাজ্য টিকে থাকবে, কিন্তু সেই পরিস্থিতিতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেন, এবং তার পুরো বার্তা, তার সম্পূর্ণ মিশন এক বিশাল ঝুঁকিতে ফেলে দেন। যদি তার কথা সত্য না হতো, তাহলে তার পুরো আহ্বান শেষ হয়ে যেত। তিনি চাইলে এই ব্যাপারে কিছুই না বলে নিজেকে কোনো ঝুঁকিতে না ফেলতে পারতেন।
যদি তিনি সত্যিই ওহী না পেতেন, যদি তিনি আল্লাহর কাছ থেকে খবর না পেতেন এবং এসব কথা বলার আদেশ না পেতেন, তাহলে কেন তিনি এমন বিশাল ঝুঁকি নিতেন যা সবকিছু ধ্বংস করে দিতে পারত? তো তারপর কি ঘটে? প্রস্তুতি শেষ হওয়ার পর বাইজেন্টাইন সেনাবাহিনী যাত্রা শুরু করে এবং আগাতে থাকে। তারা এতটাই সফল হয় যে তারা তাদের দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করে এবং পরাজয়কে বিজয়ে পরিণত করে। এখন এখানে একটু থামি এবং লক্ষ্য করি, তখন মুসলিমদের সাথে মক্কার মূর্তিপূজকদের মধ্যে কি চলছিল। মুসলিমরা তখন মদিনায় হিজরত করে এসেছিল, কারণ তাদের মক্কায় ধর্ম পালন করতে দেওয়া হয়নি, যেখানে তারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিল। 624 সালে বদরের যুদ্ধ সংঘটিত হয়। আপনার যদি মনে থাকে, আয়াতটিতে একটা বিস্তারিত কথা ছিল, যেটা আমরা শুরুতেই উল্লেখ করেছিলাম। সেদিন মুমিনরা আনন্দ করবে, সে বিজয় অর্জিত হবে আল্লাহর সাহায্যে। অর্থাৎ যখন বাইজেন্টাইনরা জিতবে, তখন মুমিনরাও আল্লাহর সাহায্যে আনন্দিত হবে। তাহলে বাইজেন্টাইনদের বিজয়ের পাশাপাশি আরেকটি ঘটনাও ঘটবে। তাহলে দ্বিতীয় ঘটনাটি কি হতে পারে? এটা অবশ্যই মক্কার মুশরিকদের বিরুদ্ধে বিজয়। সংখ্যায় 3 গুণ কম হওয়া সত্ত্বেও এবং অস্ত্রে-শস্ত্রে দুর্বল থাকা সত্ত্বেও মুসলিমরা বদরের যুদ্ধে জয়লাভ করে। তো এখন সাল 624, আর আয়াতটি কখন নাজিল হয়েছিল? 616 সালে। তাহলে এই দুটি ভবিষ্যৎবাণী সংঘটিত হয় আয়াতে বর্ণিত সময়ের মধ্যেই। তাহলে এখন মুসলিমরা বদরের জয়ে আনন্দিত হয় এবং একই সাথে আয়াতে রোমানদেরকে নিয়ে যে খবর বলা হয়েছিল তা বাস্তবে ঘটতে দেখে। আপনি জানেন কি এই বিস্ময়কর সফলতার আরেকটি আশ্চর্যজনক দিক কি? বাইজেন্টাইন ইতিহাসবিদ থিওফানেস বলেন, এই ঘটনাগুলোর সময় বাইজেন্টাইন বাহিনীতে কোনো অভিজ্ঞ সৈনিক ছিল না। একইভাবে অন্য এক ইতিহাসবিদ সুসান ওয়াইজ বাওয়ার বলেন, বাইজেন্টাইন বাহিনী ছিল অনুশীলনবিহীন, অলস, অস্ত্রশস্ত্র ও যুদ্ধ অভিজ্ঞতা ছাড়া। যা কি ইচ্ছে তিনি সাহায্য করেন। সুতরাং নিশ্চয়ই এটি আল্লাহর ইচ্ছায় ঘটেছে। কুরআন এমন এক ঘটনাকে আগাম বলে দেয় যা অসম্ভব মনে হয়েছিল এবং নিজেকে সত্য কিতাব হিসেবে প্রমাণ করে এমন এক অলৌকিকতা দেখিয়ে যা মানুষকে বাকরুদ্ধ করে দেয়। এখন আসুন কুরআনের দ্বিতীয় অলৌকিকতার কথা বলি, যেটা আমরা শুরুতে উল্লেখ করেছিলাম। প্রথম ঘটনার বহু বছর পরে আরেকটি ভবিষ্যৎবাণীমূলক অলৌকিকতা সংঘটিত হয়। চলুন এবার যাই মদিনায় হিজরতের 6ষ্ঠ বছরে। প্রেক্ষাপট সংক্ষেপে বললে, মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্বাসীগণ 3টি প্রধান যুদ্ধে অংশ নেন, বদর, উহুদ এবং আহজাব। আমরা এখন হিজরতের 6 বছর পরের সময়টা দেখছি। একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেন যা ইসলামের ইতিহাস বদলে দেবে। স্বপ্নে দেখলেন যে তিনি কাবা শরীফে যাচ্ছেন সাহাবীদের নিয়ে। কিন্তু এই স্বপ্ন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ নবীদের স্বপ্ন ওহী হিসেবে গণ্য হয়। এই ঘটনা অবশ্যই ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সাহাবীদের তার স্বপ্নটি সম্পর্কে বলেন এবং তারা অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন, কারণ তারা কাবা থেকে দূরে ছিলেন অনেক দীর্ঘ সময়ের জন্য। যেহেতু মক্কা তখন মূর্তিপূজকদের দখলে ছিল, যার মানে হলো সেখানে নিরাপদে পৌঁছানো খুবই কঠিন। কিন্তু স্বপ্ন দেখা হয়ে গেছে, তাই এখন যাওয়া অবশ্যই দরকার। প্রস্তুতি শুরু হয়, কিন্তু যেন মক্কার লোকেরা এটিকে আক্রমণ বা অবরোধ মনে না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা সিদ্ধান্ত নেন তারা কোনো অস্ত্র নেবেন না, শুধু পশু কোরবানির জন্য ছুরি সঙ্গে নেবেন, যেটা তারা উমরার জন্য সঙ্গে নিয়ে থাকেন। একটি দীর্ঘ ক্লান্তিকর যাত্রার পর তারা অবশেষে মক্কার কাছাকাছি পৌঁছান এবং হুদাইবিয়ায় তাঁবু স্থাপন করার সিদ্ধান্ত নেয়, যা মক্কার নিকটবর্তী একটি অঞ্চল। যখন মক্কার লোকেরা শুনে যে মুসলিমরা এসেছে, তারা মুসলিমদের সঙ্গে আলোচনার জন্য একজন দূত পাঠায়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ সিদ্ধান্ত নেয় বিশৃঙ্খলা ও যুদ্ধ এড়াতে একটি চুক্তি স্বাক্ষরের। মক্কার পক্ষে প্রতিনিধিত্ব করতে সুহাইল ইবনে আমর আসেন। সে সময় তিনি ইসলাম গ্রহণ করেননি। চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা চলাকালীন কিছু মতবিরোধ দেখা দেয়। যেমন যখন চুক্তিপত্রে চুক্তির পক্ষদ্বয়ের নাম লেখা হচ্ছিল, রাসূলের নাম লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রাসূল। কিন্তু সুহাইল রাসূলুল্লাহ উপাধি মানতে অস্বীকৃতি জানান এবং বলেন, লিখুন মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র। চুক্তিপত্র লিখছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এটি মুছে ফেলো। ঠিক আছে, যেমন বলেছে তেমন লেখো। আলী বলেন, আমি আল্লাহর রাসূল শব্দটি মুছে ফেলব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমাকে দেখাও এটি কোথায় লেখা আছে, আমি নিজেই মুছে ফেলব। কিন্তু এটি একমাত্র সমস্যা নয়। চুক্তির শর্তাবলী ছিল সম্পূর্ণভাবে মুসলিমদের বিপক্ষে। যেমন সেখানে বলা হয়েছিল, তোমরা আগামী বছর উমরাহ করতে পারবে, অর্থাৎ তোমরা এতদূর এসেছো কিন্তু মক্কায় প্রবেশ না করেই ফিরে যাবে এবং কাবা দেখতে পুরো 1 বছর অপেক্ষা করবে। এবং যখন সেই সময় আসবে তখন তোমাদের কেবল অনুমতি দেওয়া হবে শহরে মাত্র 3 দিন থাকার জন্য। এর বাইরে আরেকটি শর্ত ছিল, যদি কেউ মক্কা থেকে ইসলাম গ্রহণ করে এবং মদিনায় পালিয়ে যায় তবে মুসলিমদের তাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু কেউ যদি মদিনা থেকে ইসলাম ত্যাগ করে এবং মক্কায় পালিয়ে যায় তবে মক্কার লোকেরা তাকে ফেরত দেবে না।
মক্কার লোকেদের প্রস্তাবিত শর্তাবলী ছিল পুরোপুরি মুসলিমদের বিরুদ্ধে। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শর্তগুলো মেনে নেন একটি বড় বিপর্যয় এড়াতে। কল্পনা করুন যে সাহাবীদের কেমন লেগেছিল। এটা ছিল এক বিশাল হতাশা। কিন্তু চুক্তির দৃষ্টিকোণ থেকে দেখলে এমন দেখাচ্ছিল যেন মুসলিমরা যুদ্ধ না করেই পরাজিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এখন কি হবে? কেন আমরা এই শর্তগুলো মেনে নিলাম? কিন্তু আল্লাহর রাসূল এই ঘটনাটি স্বপ্নে দেখেছিলেন। তাহলে কেন আমরা কাবায় প্রবেশ করতে পারছি না? প্রতিশ্রুত সংবাদ কি সত্য হবে না? যখন সবাই মদিনায় ফিরে যাচ্ছে বিরক্ত ও উদ্বিগ্ন অবস্থায়, তখন আল্লাহ একটি সম্পূর্ণ সূরা পাঠান, সূরা আল ফাতাহ, যা সব সন্দেহ দূর করে এবং তাদের মনে থাকা সব প্রশ্নের জবাব দেয়। আল্লাহ বলেন, আল্লাহ তার রাসূলকে প্রকৃত সত্যই স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদে হারামে অর্থাৎ কাবা শরীফে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মুণ্ডিত অবস্থায় ও চুল কেটে, ভয় ভীতিহীন হয়ে। আল্লাহ জানেন যা তোমরা জানো না। তদুপরি তিনি দিলেন নিকটাসন্ন বিজয়। এই আয়াতে ভবিষ্যৎ সম্পর্কে দুটি অলৌকিক খবর আছে। কল্পনা করুন, মুসলিমরা এমন এক পরিস্থিতিতে ছিল যেখানে তারা পুরোপুরি পরাজিত মনে হচ্ছিল। চুক্তি অনুযায়ী যদি মুসলিমরা উমরাহ করতেও আসে, তবে সেটা ভয়ের বাইরে হওয়া অসম্ভব। মূর্তিপূজকরা তাদের ক্ষতি করতে পারে, ফাঁদ পাততে পারে, এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। তাই এই ভবিষ্যৎবাণী সত্য হতে হলে হয় তাদের অধিকাংশকে ইসলাম গ্রহণ করতে হবে, অথবা মুসলিমদের দ্বারা মক্কা বিজিত হতে হবে। অল্প সময়ের মধ্যেই, মাত্র 2 বছরে এই দুটি ঘটনায় ঘটে যায় এবং কোনো যুদ্ধ ছাড়াই তারা মক্কা বিজয় করে। তারা শহরটি নিজেদের করে নেয়, যেখানে তারা পূর্বে প্রবেশ করতেও পারেনি। অন্যভাবে বললে, যেমনটা আয়াতটিতে বলা হয়েছিল, রাসূলের স্বপ্ন পূর্ণ হয় এবং মুসলিমরা নির্ভয়ে উমরাহ সম্পন্ন করেন। তাহলে এই আয়াতে ভবিষ্যৎ সম্পর্কে দ্বিতীয় ভবিষ্যৎবাণী কি? মনে করুন আয়াতের শেষের অংশটি কি বলে? আল্লাহ জানেন যা তোমরা জানো না। তদুপরি তিনি দিলেন নিকটাসন্ন বিজয়। অন্যভাবে হুদাইবিয়া থেকে ফেরার সময়ের নিকটবর্তী একটি বিজয়। এটি মক্কা বিজয়ের আগের একটি বিজয়। তাহলে এটা কি হতে পারে? এটি হুদাইবিয়ার সন্ধি চুক্তি নিজেই। ঠিক আছে, মক্কা বিজয় তো সুস্পষ্টভাবে আয়াতে বলা হয়েছে, কিন্তু হুদাইবিয়া কিভাবে একটি বিজয় হতে পারে? চুক্তির পরে যদিও প্রথমে সবকিছু খারাপ মনে হচ্ছিল, কিন্তু সময়ের সাথে যা ঘটল তা হল শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে তারা একে অপরকে আর শত্রু হিসেবে দেখা বন্ধ করল এবং একসাথে মেলামেশা শুরু করল। এবং মুশরিকরা ইসলাম এবং কুরআনকে দেখতে লাগলো ঘৃণা দিয়ে নয়, বরং নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব ছাড়া। এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছালো যে এই ধর্মই হল সত্য, এবং একে একে মানুষ মুসলিম হতে শুরু করল। ইতিহাসবিদরা পর্যন্ত বলেছেন যে যতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে হুদাইবিয়ার পরে, তার সংখ্যা ওহির সূচনা থেকে শুরু করে ইসলাম গ্রহণকারীদের তুলনায় অনেক বেশি। অর্থাৎ 2 বছরের সময়কালে হুদাইবিয়া থেকে মক্কা বিজয়ের মধ্যবর্তী সময়ে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা প্রায় 20 বছর ইসলাম গ্রহণকারীদের চেয়েও অনেক বেশি। অতএব বিজয়ের আগেই মক্কা একটি মুসলিম শহরে রূপ নিচ্ছে। আয়াতে সেই অংশটি মনে আছে, আল্লাহ জানেন যা তোমরা জানো না। আল্লাহ এটা বাস্তবায়ন করেন সবচেয়ে অপ্রত্যাশিত বিষয়টি সবচেয়ে অপ্রত্যাশিত পরিস্থিতিতে বলার মাধ্যমে। সেই সময়ের মানুষদের এবং আজকের পুরো বিশ্বকে বিস্ময় এবং চমকে ভরিয়ে দেন। ভবিষ্যৎ সম্পর্কে এমন বিস্ময়কর সংবাদ দিয়ে কুরআন প্রমাণ করে যে এটি সময়ের ঊর্ধ্বে এক কিতাব এবং এর লেখক হচ্ছেন সময়ের মালিক, কারণসমূহের, মহাবিশ্বের এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক।